প্রিয় ভগবত প্রেমীরা, আমরা সুখ শান্তি পাওয়ার জন্য পূজা পাঠ ভজন জপ তপ ধ্যান যোগ যজ্ঞ বিভিন্ন প্রকারের উপায় অবলম্বন করে থাকি, কিন্তু সঠিক উদ্দেশ্য আর বিধি না থাকার কারণে আমরা সফলতা থেকে বঞ্চিত থেকে যাই। যজ্ঞ কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি জীবনের উন্নতি এবং প্রকৃতির ভারসাম্য রক্ষার একটি বৈজ্ঞানিক ভিত্তি। শাস্ত্র অনুসারে ব্রহ্মাজি মানুষের সাথে সাথেই যজ্ঞের সৃষ্টি করেছিলেন এবং বলেছিলেন যে এই যজ্ঞই তোমাদের উন্নতির মাধ্যম হবে এবং তোমাদের সকল মনোকামনা পূর্ণ করবে। তাই আমরা সবাই বিশ্বাসও করি যে যজ্ঞের মাধ্যমে আমরা দেবতাদের সন্তুষ্ট করি, যার ফলে আমরা দেবী দেবতাদের আশীর্বাদ লাভ করি এবং আমাদের সদ্গতির পথ সহজ হয়ে যায়। আমরা এই যজ্ঞের সময় তিল কাষ্ঠ ঘি চিনি এবং পঞ্চমেবা অর্থাৎ শুকনো ফল দ্বারা নির্মিত এক প্রকার হবন সামগ্রী হবন কুণ্ডের অগ্নিতে আহুতি দিই। একেই বলে দ্রব্যযজ্ঞ। এই যজ্ঞের দ্বারা বায়ুমণ্ডল শুদ্ধ হয় এবং আমরা মানসিক শান্তিও কিছুক্ষণের জন্য পেয়ে থাকি। কিন্তু পরমাত্মা বলেন, প্রত্যেক কর্মে থাকতে হবে উদ্দেশ্য আর বিধি, তাহলে অবশ্যই প্রত্যেক কর্মে প্রাপ্ত হবে সিদ্ধি। মাটি জল অগ্নি বায়ু আকাশ প্রকৃতির পাঁচ তত্ত্ব এবং চৈতন্য তত্ত্বের দ্বারা এই ভৌতিক জগৎ সৃষ্টি বটে, কিন্তু এই ভৌতিক বা জড় তত্ত্ব থেকে চৈতন্য তত্ত্ব সম্পূর্ণরূপে আলাদা বিষয়। তাই বিবেক বুদ্ধি দিয়ে একটু বিচার বিবেচনা করলে স্পষ্টভাবে বোঝা যায় যে এই দ্রব্যযজ্ঞে প্রকৃতির তত্ত্বরূপ অগ্নিতে প্রকৃতির তত্ত্বরূপ হবন সামগ্রী আহুতি দিলে অবিনাশী চৈতন্য তত্ত্বের বা আত্মার কী পরিবর্তন হতে পারে। তাই স্থায়ী সুখ শান্তি পেতে হলে সবাইকে অবশ্যই জ্ঞান যজ্ঞের দ্বারা যোগ অগ্নিতে নিজের ভিতরের আসরি প্রবৃত্তিকে আহুতি দিতে হবে। যেমন কালো তিলের পরিবর্তে কামনা বাসনা, কাঠের পরিবর্তে ক্রোধ, ঘিয়ের পরিবর্তে লোভ, চিনির পরিবর্তে মোহ, পঞ্চমে বাবা শুকনো ফলের পরিবর্তে অহংকার। এই পাঁচটি রিপুকে যোগ অগ্নিতে আহুতি দিলে মন সতাই সংযত হয়ে মানুষের সবচেয়ে বড় শত্রু বিনাশ হয়ে যায় এবং জীবনে সতাই দৈবী গুণ এসে যায়। যেমন কামনার পরিবর্তে পবিত্রতা, ক্রোধের পরিবর্তে শান্তি, লোভের পরিবর্তে তৃপ্তি বা সন্তুষ্টি, মোহের পরিবর্তে নির্লিপ্ততা এবং অহংকারের পরিবর্তে নিরঅহংকারী বৃত্তি। এই দৈবী গুণ ধারণ হলেই নির্মল হয় অন্তর আত্মার আত্মদর্পণ, আত্মদর্পণেই পরমাত্মার হয় দর্শন, আর এই অমূল্য মানব জীবন হয়ে যায় সুখ শান্তি খুশি ও আনন্দে ভরপুর। প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, যদি আমার কথাগুলো যথার্থ মনে হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কিন্তু অবশ্যই প্রয়োগ করে দেখবেন। ধন্যবাদ।